দেখো অনেক ভরসায় কিন্তু মার বড় মাকে তোমার কাছে ছেড়ে গেলাম ছায়াদি। ওদের পাশে পাশে থেকো, আর কখনো যদি কোনো দরকার হয় আমাকে একটা ফোন করে দিও। কোনো খবর থাকলে আমায় ফোন করতে কিন্তু ভুলো না ছায়াদি। মনে থাকবে তো ছায়াদি? আরে নাও নাও, আর কান্নাকাটি করো না। আরে বাবা, এতই যদি কান্নাকাটি করার ছিল তাহলে এই বিয়েটাতে মত দিয়েছিলে কেন বলো? বাড়ি ছেড়ে যদি থাকতেই না পারবে, যদি এতই কষ্ট হবে, তাহলে সেটা নিয়ে তো তোমার আগে ভাবা উচিত ছিল, তাই না? আর তুমি তো জানো যে আমাদের বাড়ি থেকে ঘন ঘন তুমি এই বাপের বাড়িতে আসতে পারবে না। যাই হোক, চলো এবার। আর বাবা, চোখটা মুছে নাও, চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে তো। এবারে কিন্তু সিরিয়াসলি লেট হচ্ছে। হ্যাঁ, চলো আমরা বরঞ্চ গাড়ির কাছে গিয়ে দাঁড়াই। সেই ভালো, চলো। এসো। এবার আমাদেরও যেতে হবে, মানে সত্যি দেরি হয়ে গেছে, আর সময় নষ্ট করা যাবে না। এই সময়টা আমার জীবনের সব থেকে দামি সময়, সব থেকে দুর্লভ সময়। দিদি চরে ওই বন্যদা, চলুন আসুন। যদি বন্ধু যাওয়ার চা হাতের বালিয়া খুইলা যাও রে ও বন্ধু, কাজল ভ্রমরা রে কোন দিন আসিবেনি বন্ধু কয়া যাও রে কোন দিন আসিবেনি বন্ধু কয়া যাও রে। যদি বন্ধু যাবার চা ঘরের গামছা তুইয়া যাও রে, যদি বন্ধু যাবার চা ঘরের গামছা তুইয়া যাও রে বন্ধু, কাজল ভ্রমরা রে কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে ও কিও বন্ধু, কাজল ভ্রমরা রে কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে। বট বৃক্ষের ছায়া যেমন রে মোহর বন্ধুর মায়া তেমন রে
বট বৃক্ষের ছায়া যেমন রে, মোহন বন্ধুর মায়া তেমন রে, বন্ধু কাজল ভ্রমরারে, কোন দিন আসিবেন বন্ধু, খোয়া যাও রে। মা, বাবা, এই তো আমরা এসে গেছি। কি গো, তোমরা এত দেরি করলে? জেঠুমনি কি রাগারাগি করছে বলো তো? কি ব্যাপার বলো তো? আমি একটা সময় ঠিক করে দিয়ে এসেছিলাম, সেটা মানা হলো না কেন? কে মানলো না? বাবা আসলে ওই বেরোনোর সময় কান্নাকাটি হচ্ছিল তো, তাই সেখানে একটু দেরি হয়ে গেল। কান্নাকাটি? কেন কান্নাকাটি কি হয়েছে? একটা বয়স্ক মেয়ের বিয়ে হচ্ছে, তার মধ্যে কান্নাকাটি কি আছে? তাছাড়া ওনারা তো মেয়েটাকে ঘাট থেকে নামাতে চেয়েছিল। দাদা, মেয়ের বিয়ে দিয়ে সব বাবা মা একটু নিশ্চিন্ত হতে চায়, তা বলে কষ্ট হয় না? কম বয়সে বিয়ে দিচ্ছে বলে বেশি কষ্ট হবে, বেশি বয়সে বিয়ে দিচ্ছে বলে কম কষ্ট হবে, এরকম হয় নাকি? কষ্ট সবারই হয়। 8টা ঘন্টা তো দেরি করেছে, এত হইচই করার কি আছে? দেখো, সময়টা মেনটেন না করলে, মানে সময় মেনটেন না করাটা আমার খুব খারাপ লাগে। আমি যে সময় আসতে বলেছিলাম, কেন সেই সময়টা মেনটেন করা হলো না? কেন দেরি করা হলো? আমার কথাটার কোনো গুরুত্ব কেন দেওয়া হলো না? বাবা, বাবা, আমরা কিন্তু অনেকটাই তাড়াহুড়ো করেছি। আমরা তাড়াহুড়ো না করলে কিন্তু এখানে আসতে আরো অনেক দেরি হতো। আরে হয়েছে হয়েছে, আর ধুলো দিও না তো। বৌদি, আরে মেয়েটা বাইরে দাঁড়িয়ে রয়েছে, বরণ টরণ কি করতে হবে করো। কতক্ষণ দাঁড়িয়ে রয়েছে? হ্যাঁ, এই তো দেখো তো। এসেছি তো, পড়েছি। ও মেজো, শোন, আমার পরে তুই বরণটা করিস। আর ছোট বউ কোথায় গেল? ধরো আগে ধরো, সবাই আছে, যাও তো তুমি আগে বরণ করো। আচ্ছা, সকলে থাকো, তুমি মিষ্টিটা জলটা নিয়ে এসো তো। এসো চলো। উলু দাও। তুমি আমার ঘরের নখ কি? আমার ঘরের নখ কি এসেছে তো? আমি জানি আমার ঘরের নখ কি অচলা হয়ে থাকবে। বাড়ির সকলের সঙ্গে একটু মানিয়ে নিও। বুঝোই তো, মেয়ে মানুষের জীবন যেখানে গিয়ে পড়বে সেখানেই তার আসল বাড়ি। বুঝেছো? এই দেখো, কান্নাকাটি করে একবার চোখ মুখ ফুলে দিয়েছ। কেঁদনি, এ বাড়িতে অনেক লোকজন আছে, তাদের সঙ্গে একটু কথাবার্তাটা বলো, দেখবে মনটা ভালো লাগবে। মা, আমার কি হয়ে গেছে না আমাকেও এখানেই থাকতে হবে এখন? সে কি রে বাবু, কোথায় যাবে? একটু দাঁড়িয়ে যা, বউ ঘরে ঢুকে পড়বে, তারপর তো ছুটি।
ডিসকাস্টিং। কাল ঘুম হয়েছিল? হ্যাঁ বাবা, আমি ভালোই ঘুমিয়েছিলাম, মানে কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, আমি সেরকমই বলে রেখেছিলাম। সারা রাত ধরে ওই হাহির মধ্যে থাকলে তোমার শরীরটা খারাপ হতো, আর তোমার কাজের ক্ষতি হতো। ঘুমটা তোমার দরকার ছিল। ওদেরও জানা দরকার ছিল যে কি ওজনের জামাই ওরা পেয়েছে। আমি বলার আগে অবশ্য ওদের সে ব্যবস্থাটা করা উচিত ছিল। কি হয়েছে? কথা ভাই, দেখেছো জেঠুমনি কিরম একটা বলে বোল্ড আউট করে দিচ্ছে? হ্যাঁ ভাই, বিয়ের প্রথম রাতে বিড়াল মারতে হয়, বুঝেছো? তাই তো, তাই তো। মেজো, হায়, নে নে। কি ব্যাপার, এত কান্নাকাটি কিসের? বিয়ে করতে যদি এতটাই আপত্তি, এতই যদি মন খারাপ, এত কান্নাকাটি, তাহলে বিয়েতে মত দিলে কেন? শোনো, আমাদেরও বিয়ে হয়েছে, এবং এটা ঠিকই যে আমরাও কান্নাকাটি করেছিলাম, কিন্তু শ্বশুর বাড়িতে আসার পর কেউ আমাদের চোখে কোনো জল দেখেনি। তাছাড়া তুমি তো বাচ্চা মেয়ে নও যে কচি বাচ্চা মেয়ে, মাকে ছেড়ে এসেছো বলে কষ্ট হচ্ছে। তুমি তো পাকা বাঁশ। শোনো, বন্ধ করো, বন্ধ করো, এই সমস্ত কান্নাকাটি এবার বন্ধ করো। এই বরণের সময় চোখে জল থাকলে অমঙ্গল হয়। ব্যাস, আর কান্না নয়। দেখি, ছোট আয় দেখি, এবার তুই বরণ কর। দাঁড়া, মিষ্টি মুখ তো আগে করাতে হয়। চল, ওটা আগে নে। দেখি দেখি, নতুন বউ বাড়িতে এলে অনেক আত্মীয় স্বজন দেখতে আসে। দেখেছো কত লোকজন দেখতে এসেছে তোমাকে? আর তুমি এইভাবে কান্নাকাটি করছো? কেঁদে কেঁদে তো চোখের কাজল দেবড়ে দিয়েছো। আর কেঁদো না, চোখ মুছো এবারে, আর কেঁদো না, লক্ষ্মী মা, কেঁদো না। জুজু বাড়ি ফিরেছে? হ্যাঁ, না রে, এখনো ফেরেনি। আমি দুবার ফোন করেছিলাম, দুবারই ওদিক থেকে উত্তর এসেছে আসছি।
আমি এমন কথাও জানিয়েছি যে অভিমন্যু ফোন করে জানতে চেয়েছে যে জুজু ফিরেছে কিনা। এখনো ফেরেনি? আজ পাঠাবে কিনা সেটাও তো বুঝতে পারছি না। যদি না পাঠায় তাহলে তোদের গিয়ে নিয়ে আসতে হবে। আমার সঙ্গে তো এমন কোনো কথা হয়নি। কথা তো ছিল আজ সকালে এসে দিয়ে যাবে। আসবে আসবে, মনটা খারাপ হয়েছে, একটু মায়ের কাছে গেছে, মায়ের কাছ থেকে অত সহজে টেনে আনা যায়? একটু বুঝিয়ে সুঝিয়ে আনছে তো, তাই সময় লাগছে। আসবে কোন? আবার সব কথায় ফোড়ন কাটে। কতবার বলেছি যে আমরা বাড়ির লোকেরা যখন কথা বলবো তুই তার মধ্যে কথা বলবে না, কথাটা কানে যায় না? ও বর্দি, আর কেউ আছে বরণ করার? হ্যাঁ, বড় বৌমার তো বরণ করার কথা, তুমি করবে না? হ্যাঁ মা, করব তো। সম্পর্কে যখন বড়, বরণ অবশ্যই করব। কই দেখি। তোমায় শুধু বললাম আজকের দিনটা অন্তত তোমার কাছে রাখো। তুমি আমাকে একটা রাতও রাখতে চাইলে না মাম্মা। কেন রাখতে চাইনি সেটা তুই বড় হলে ঠিক বুঝতে পারবি জুজু। তুমি বাবাকে ভয় পাও তাই না, তাই জন্য আমাকে রাখতে চাওনি। তোমার কিসের ভয় বলো তো? তুমি তো বাবার কাছে থাকো না। আর তুমি যদি আমাকে তোমার কাছে রাখতে, বাবা কি করতো? তোমাকে মেরে ফেলতো তোমায়। নাও, একটু মিষ্টি মুখ করে নাও। না, অভিমন্যু জুজু চলে এসছে। কথা চলে আয়। এই যে কাপড় টাপড় পেতে দিলাম, এই দুধে আলতাতে পা দিয়ে তারপরে ঢুকে এসো, ঠিক আছে?
দেখে হাঁটতে পারো না? বাড়িতে প্রথম ঢুকতে না ঢুকতে তুমি এরকম একটা কাণ্ড ঘটিয়ে ফেললে। আর বাবা, তুমি চোখে দেখতে পাও না নাকি? লক্ষণ অলক্ষণ বলে একটা কথা আছে। ঢোকার মুখে যে অলক্ষণে কাণ্ডটা করলে তোমার আরেকটু সতর্ক থাকা উচিত ছিল নাকি? প্রথম দিন, প্রথমবার ঢোকার মুখেই বাস এত বড় একটা অলক্ষণে কাণ্ড ঘটিয়ে ফেললে তো। এই শোনো, কি দেখছো গো ওদিকে? বুঝতে পারিনি পাটা ভুল জায়গায় পড়ে গেছে। সেই জন্যই তো তাকে একটু দেখতে হতো। তুমি পা দিচ্ছ থালাতে আর তাকাচ্ছ অন্যদিকে। যাকে যাক, যা হয়ে গেছে হয়ে গেছে। তুমি তো পা ডুবিয়েছো, এবার সোজা এদিকে চলে এসো তো, এসো দেখিনি।